রথযাত্রার আনন্দ এখনো শেষ হয়নি। সামনে আসছে শুভ উল্টো রথ। আর এই পবিত্র সময়ে জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলো তো। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি মিষ্টি শেয়ার করব যেই মিষ্টি কিনা প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় মিষ্টিগুলির মধ্যে একটি। আর তাছাড়াও ভক্তদের বিশ্বাস নিমাই ঠাকুর তথা শ্রী চৈতন্য মহাপ্রভুও এই মিষ্টি খুবই পছন্দ করতেন। আজকের রেসিপি ওড়িশার বিখ্যাত ছানা পেড়া। তবে আমি এর সঙ্গে আরেকটা টুইস্ট যোগ করেছি, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। এই মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ নিলে ছানাটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়, তাই ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ ঢেলে দিলাম। যে টুইস্টের কথা তোমাদের আগে বললাম তার সামান্য কিছু তোমাদের একটু বলে রাখি। এই ছানা পেড়া বা ছানা পোড়া মিষ্টিতে কিন্তু থাকবে আমের ফ্লেভার। শুনেই বুঝতে পারছো আমের মিষ্টি গন্ধ আর ছানার মেলবন্ধনে এই মিষ্টি হয়ে উঠবে সুপার ডুপার হিট। ওভেনের তাপমাত্রা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এই দুধটা ফুটতে দেব। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুবই সহজে কম সময়ে হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। ওইদিকে দুধ ফুটতে থাক, আর চলো দেখিয়ে দিই আর কি নিয়েছি আমি। এখানে নিয়েছি 2টো লেবু, কারণ দুধ থেকে ছানা কাটিয়ে নেব। এর জন্য পুরোপুরি 2টো লেবু আমার লাগেনি, 1.5টা মতো লেবু দিয়েই আমার কাজ হয়ে গেছে। তাই লেবুগুলোকে কেটে লেবুর রস একটা বাটির মধ্যে বের করে রাখলাম। আর লেবুর রসের মধ্যে যেন লেবুর বীজগুলো না থাকে সেটা লক্ষ্য রাখবে। তাই লেবুর রস বের করার আগেই লেবুর বীজগুলোকে বাইরে ফেলে দাও। এই দুধ কিন্তু বেশি ফুটিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই, একবার ফুটে উঠলেই আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। এই দেখো 1.5টা লেবু থেকে আমি এই রসটা বের করেছি। তোমাদের কাছে লেবু না থাকলে তার পরিবর্তে ভিনিগারেরও ব্যবহার করতে পারো। এবার চলো তো দেখি দুধ ফুটে উঠলো কিনা। হ্যাঁ, দুধের 1 ফুটান দেওয়া হয়ে গেছে। এবার চলো এর মধ্যে লেবুর রসগুলো দিয়ে দেওয়া যাক। আমি কিন্তু সবটাই লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, সেটা হলো যখন তোমরা এই লেবুর রসটা মেশাচ্ছ দুধের সঙ্গে, তখন কিন্তু ওভেনের তাপমাত্রা মিডিয়ামে নয় লোতে করে রাখবে। দেখো দুধ কেটে ছানা অলরেডি হতে শুরু করে দিয়েছে, তোমাদেরকে আমি হাতার সাহায্যে দেখালাম। এইভাবে দুধ থেকে ছানা আলাদা হতে শুরু করবে। বিশ্বাস করো বাড়িতে বসে যে এত সুস্বাদু একটি মিষ্টি তৈরি করে নেওয়া যায়, যদি বাড়িতে বানিয়ে না একবার খাও তাহলে বুঝতেই পারবে না। বেশ কিছুক্ষণ পর দেখবে দুধ থেকে সম্পূর্ণভাবে ছানা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা জল কিন্তু পড়ে থাকে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছানা থেকে এই জলটা বাদ দিয়ে দিলাম। তারপর কিন্তু এই ছানার জল ফেলে দিও না, এটা কিন্তু কাজে লাগবে। দাঁড়াও ছানার জলটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এবার দেখে নাও 1 লিটার দুধ থেকে কতটা ছানা হয়েছে আর কতটাই বা জল বেরিয়েছে। এরপর একটা ছাঁকনি নিয়ে ওর ওপর সুতির একটা কাপড় রেখে দিলাম। তারপর ওই বাটিতে যে ছানাগুলো করা আছে ওইটা এর মধ্যে ঢেলে দিলাম। ওই কাপড়ের মধ্যে ছানাটা নেওয়ার পর কিন্তু কাপড়টা ভালো করে মুড়ে চেপে চেপে ছানার জলটা কিন্তু বের করে দিলাম। এরপর চলো যে এই মিষ্টিটাকে আরো সুস্বাদু বানিয়েছে তার আগমন ঘটানো যায়। একেবারে পাকা মিষ্টি রসালো একটি আম নিয়েছি, আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমের পেছনের দিকের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার আমটা কেটে নেওয়ার পালা। তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছো যে আমটা কতটা পাকা ছিল। বিশ্বাস করো ঠিক ততটাই মিষ্টি এবং রসালো ছিল। আমি প্রথমে আম থেকে আমের পাল্প বের করে নিচ্ছি। আমিও তোমাদেরকে বলবো এই মিষ্টিতে আমের ফ্লেভার অ্যাড করার জন্য কিন্তু তোমরা অবশ্যই একেবারে পাকা মিষ্টি দেখে আম নিয়ে। আমি আর বেশি পরিশ্রম করতে গেলাম না, তাই হাতের সাহায্যেই কিন্তু এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম যাতে কোনো শক্ত অংশ না। আমরা কিন্তু ব্লেন্ডারে একটু ঘুরিয়েও নিতে পারো। এবারে চলো কাপড়ের মধ্যে যে ছানা রেখেছিলাম সেইটা এবার পাত্রের মধ্যে ঢেলে নিই। এবারে এই ছানাটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি সময় ধরে যে মাখাতে হয় সেটা কিন্তু না। চলো তাহলে ছানাটা ভালোভাবে মেখে নিই। বিশ্বাস করো যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই মিষ্টি একবার খেলে প্রেমে পড়ে যেতে বাধ্য। ব্যাস ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি দিয়ে দেব 2.5 চামচ সুজি। সুজিটা কিন্তু ভুলেও একেবারে বেশি দেবে না, সুজি কিন্তু বেশি দিলে
পরে যখন মিষ্টিটা তৈরি করবে শুধু সুজি সুজিই লাগবে, ছানার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এরপরে ওই আমটা থেকে যতটা পাল্প বেরিয়েছিল আমি কিন্তু সবটাই এর মধ্যে দিয়ে দেব। আমের পাল্প দেওয়ার পর কিন্তু এর গন্ধ এবং স্বাদ পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। এরপর দিয়ে দেব চিনি। যেহেতু আমটা ভীষণ মিষ্টি ছিল তাই মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। আমি এখানে দিয়েছি 4 চামচ চিনি। এরপর 3টে লবঙ্গকে শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়েছি 2 চামচ ঘি। এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এখনো কিন্তু এটার মধ্যে কিছু দেয়া বাকি আছে, কি বলতো, সেটা হলো ছানার জল। খুব বেশি আবার ছানার জল দিতে চেও না, আমি দিয়েছি 2 চামচ ছানার জল, তাতেই যথেষ্ট। ব্যাস, এরপরে আরেকবার সব ভালো করে মেখে নাও, তাহলেই পুরোপুরি কিন্তু তৈরি হয়ে যাবে। ওড়িশায় এই মিষ্টির নাম ছানা পেড়া, আমরা এখানে বলি ছানা পোড়া বা ছানার কেক। খুব বেশি নরম জলের মতোও করা যাবে না, আর খুব বেশি শক্তও করা যাবে না। ব্যাস, আমার অর্ধেকের বেশি কাজ কমপ্লিট। এইভাবে মেখে নেওয়ার পর আমি কিন্তু এর উপরে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর কি নিয়েছি দেখে নাও। আমরা কেক তৈরি করার জন্য যে অ্যালুমিনিয়াম পাত্রগুলো ব্যবহার করি সেটাই নিয়েছি। এবারে একটা ব্রাশ নিয়ে সেটিকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে কিন্তু এই পাত্রের মধ্যে ভালো করে ব্রাশ করে দিলাম। আর তোমাদের একটা কথা আমি বলে দিই, যেটা আমার কাছে ছিল না তাই আমি এখানে অ্যাড করতে পারিনি, কিন্তু সেটা অ্যাড করলে ব্যাপারটা আরো অথেন্টিক হয়। এটা হলো শালপাতা। ওড়িশায় কিন্তু এই মিষ্টি শালপাতায় বানানো হয়, তবে তোমাদের কাছে কলা পাতা থাকলে কলা পাতার ওপরেও এটা কিন্তু করতে পারো। আমার কাছে কিছুই ছিল না তাই এই পাত্রের মধ্যেই আমায় করতে হলো। তোমরা কেক করার সময় এই পাত্রের নিচের দিকে যে একটা পেপার মতো রাখো সেটাও দিতে, তাহলে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো, আমি কিন্তু এই পাত্রের মধ্যে সম্পূর্ণ অংশটা কিন্তু ঢেলে দিলাম। তারপর চামচের সাহায্যে ভালো করে সেট করে দিচ্ছি যাতে কোথাও ফাঁক ফোকর না থাকে। এই সময় পুরো প্রসেসটা কেকের মতো। আমি যেহেতু এই অ্যালুমিনিয়াম পাত্রের নিচের দিকে কিছুই দিলাম না তাই কিন্তু এটা নিচের দিকে লেগে যাবে। এবারে চলো গ্যাস জ্বালিয়ে নেওয়া যাক। গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছিলাম আর তার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, এই যে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড মতো অংশ রেখেছি, এই কড়াইটাকে এর আগে 3-4 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে ওই স্ট্যান্ডের ওপর কিন্তু আমি অ্যালুমিনিয়ামের পাত্রটি রেখে দিয়েছি। এর ওপর আমি আরেকটা কড়াই চাপা দিয়ে দিয়েছিলাম। 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি তুলে দিয়ে দেখছিলাম যে এটা কেমন ভাবে ঠিক রান্নাটা হচ্ছে। চলো আবার একবার ঢাকনা দিয়ে দিই। দশ মিনিট পর আবার একবার খুলে দেখছিলাম, কিন্তু তোমরা এই ভুলটা করো না। তোমরা কম তাপমাত্রায় ওভেন রেখে প্রায় 25 থেকে 30 মিনিট পর এই ঢাকনা কিন্তু খুলে দেখো। দেখো, প্রায় 30 মিনিট পর চারিধারটা দেখো কেমন একটা বাদামি বর্ণ ধারণ করেছে, মানে আমার মিষ্টি কিন্তু পুরোপুরি কমপ্লিট। তাই আমি এটা নামিয়ে নেব। আর তাছাড়াও তোমার মনে হতে পারে যে কি করে বুঝবো যে এই মিষ্টিটা হয়ে গেছে। তুমি লক্ষ্য করে দেখবে 25 থেকে 30 মিনিট পর তোমার নাকে এই বেশ মিষ্টি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মিষ্টির, তখনই কনফার্ম হয়ে যাবে যে মিষ্টি কিন্তু তোমার একেবারে কমপ্লিট। এরপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবে। আর ঠান্ডা করে নেওয়ার পর ছুরির সাহায্যে আমি কিন্তু এর চারিধার দিয়ে একটু কেটে নিলাম, যেহেতু এখানে কোনো কিছু আমি দিইনি পাত্রের নিচে তাই। তোমরা যদি পাত্রের নিচে কোনো কলা পাতা বা শাল পাতা দিয়ে দাও তাহলে এই ছুরি দিয়ে এইভাবে করে নেওয়ার পরেই কিন্তু একটা থালার মধ্যে উল্টে দেবে, তাহলে সুন্দর। আমি ওই পাত্রের মধ্যে কেকের মতো আকার দিয়ে দিয়ে ওটা কেটে নিলাম। ওড়িশার বিখ্যাত ছানা পোড়া মিষ্টি কিন্তু আমার একেবারে কমপ্লিট। চলো কেমন দেখতে হয়েছে পেছন দিকটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, পেছন দিকটা দেখতে ঠিক এইরকম হয়েছে। অনেকে হালকা পোড়া খেতে ভালোবাসে, অনেকে ডিপ পোড়া খেতে ভালোবাসে, কিন্তু আমার নিজস্ব মতামত তোমাদের জানাচ্ছি, এটা যতটা বেশি পুড়বে ততই বেশি কিন্তু টেস্টি হবে। তাহলে আজকের এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুবই সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।
আর অতি অবশ্যই উল্টো রথের মধ্যে তোমরা এই মিষ্টি বাড়িতে বানিও।